আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এপসন L3110 এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা একটা পেজের মাল্টিপল ফটোকপি করতে পারি। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার এপসন L3110 সিরিজের একটা প্রিন্টার মেশিন। তো এই প্রিন্টার মেশিনের মাধ্যমে আমরা একই সাথে স্ক্যান করতে পারি, প্রিন্ট করতে পারি এবং ফটোকপি করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এই প্রিন্টার মেশিনের মাধ্যমে একটা পেজের মাল্টিপল পেজ ফটোকপি করতে পারি। তো এই এপসন L3110 প্রিন্টার মেশিনে আমরা কতটা পেজ ফটোকপি করতে চাই সেটা উল্লেখ করার কোনো স্পেশাল অপশন কিন্তু আমাদের নেই। তো আপনারা যারা বড় ফটোকপি মেশিন দেখেছেন, তো এখানে একটা ডিসপ্লে থাকে এবং সেখানে আপনারা কতটা পেজ ফটোকপি করতে চান সেটা উল্লেখ করার কিন্তু অপশন রয়েছে। কিন্তু এই এপসন L3110 এই প্রিন্টার মেশিনে সেরকম কোনো অপশন নেই। তো আপনাদের যদি একটা পেজের মাল্টিপল কপি করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে যে প্রিন্ট বাটন রয়েছে, অর্থাৎ একটা আছে কালার প্রিন্ট আর একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট। তো এখানে আপনারা যতবার টানা ক্লিক করবেন আপনাদের তত সংখ্যক পেজ কিন্তু আপনাদের ফটোকপি হবে। কিন্তু এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, কারণ যদি আপনাদের একটা পেজের 100 কপি বা 50 কপি দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এভাবে টানা 50 বার বা 100 বার ক্লিক করা অনেকটা অসম্ভব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে একটা পেজের 100টা বা 50টা পেজ আমরা ফটোকপি করতে পারি। তো চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, এটাই হলো আমার সেই এপসন L3110 সিরিজের একটা প্রিন্টার মেশিন। তো এটার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা পেজের মাল্টিপল ফটোকপি আমরা করতে পারি। তো সর্বপ্রথম এই প্রিন্টার মেশিনের যে প্লাগ, এটা আমরা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করব। দেন এর যে ইউএসবি কেবল, এটা আমরা আমাদের কম্পিউটারের সাথে এভাবে কানেক্ট করে নিব। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা যে পেজ ফটোকপি করতে চাই সেটা আমরা মেশিনের ভেতরে ইন করে নিব। তো এটা আমরা মেশিনের ভেতরে সঠিকভাবে সেট আপ করবো। তো দেন এর যে শাটার, এটা আমরা অফ করব। তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এপসন স্ক্যান 2, এটা হলো আসলে আমাদের সেই স্ক্যানিং ম্যানেজার। তো এটার মাধ্যমে আমরা স্ক্যান করে থাকি। তো আমরা যে কাজটা করব, আমরা ফটোকপি করার আগে আমরা সেই পেজটা আগে স্ক্যান করে নিব। তো এজন্য আমরা এপসন স্ক্যান 2 এই সফটওয়্যারটা আমরা ওপেন করব। তো এটা হলো আমাদের সেই এপসন স্ক্যান 2, সেই স্ক্যানার ম্যানেজারের ইউজার ইন্টারফেস। তো এবার আমরা যদি দেখতে চাই আমরা যে পেজটা আমরা প্রিন্টার মেশিনের ভিতর দিয়েছি সেটা কীরকম আছে, তো এজন্য আমরা প্রিভিউতে ক্লিক করব। তো প্রিভিউতে ক্লিক করলে যে পেজটা আমরা মেশিনের ভিতর দিয়েছি সেটা আমাদের সামনে ডিসপ্লে হবে যে পেজটা আসলে কিভাবে আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা ঠিক এভাবে আছে। তো আমরা চাইলে এটার অ্যাঙ্গেল, অর্থাৎ এটা পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ বা যে কোনো অ্যাঙ্গেলে আমরা নিতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটা সিলেক্ট করতে পারবেন। তো এজন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো রোটেট। এখান থেকে আপনার রোটেট অ্যাঙ্গেল চেঞ্জ করলে এটা এভাবে পোর্ট্রেট অথবা এভাবে ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। তো এটা আপনাদের প্রয়োজন মতো এটা সেট করে নেবেন। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এটা স্ক্যান করতে চাই। তো স্ক্যান করার আগে এখানে আমরা ইমেজ ফরম্যাট, এটা অবশ্যই আমরা পিডিএফ রাখবো, কারণ আমাদের যদি অনেক পেজ স্ক্যান করতে হয় সেক্ষেত্রে আমাদের পিডিএফ ফরম্যাট রাখতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেখুন যে অ্যাড অর এডিট পেজেস আফটার স্ক্যানিং, এই অপশনটা অবশ্যই আমরা চেকমার্ক দিয়ে রাখবো। এর ফলে আমরা একটা পেজ স্ক্যান করা হলে আমরা আরেকটা পেজ যদি অ্যাড করতে চাই তো সেই অপশনটা আমাদের সামনে আসবে। আর এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা মাল্টিপল পেজ স্ক্যান করতে পারবো না। তো অবশ্যই আমরা এখানে চেকমার্ক দিয়ে রাখবো। তো এবার আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমরা ফাইল নেম এটা চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা ফোল্ডার নেম এটাও চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমি ফোল্ডারটা চেঞ্জ করতে চাচ্ছি, অর্থাৎ আমাদের স্ক্যানটা কোন পেজে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো এই ফোল্ডার চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি ডাউনলোড এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন। দেন আমি ওকে করলাম। তো এবার আমরা সরাসরি স্ক্যানে ক্লিক করব। তো এটা একটু আমাদের টাইম নেবে, তো ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেজ, অর্থাৎ আপনারা যদি আরও পেজ ফটোকপি করতে চান তো সেক্ষেত্রে আপনারা সেই পেজটাও এখানে মেশিনের ভেতরে ইনপুট দিয়ে নেবেন। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এবার আমরা আরেকটা পেজ ফটোকপি করতে চাই। তো এজন্য আমরা সেই পেজটা উল্টিয়ে আরেকটা পেজ আমি এখন দিতে চাচ্ছি। তো এখন আমি এই পেজটা এখানে ইন করতে চাচ্ছি। তো এবার আমি এই মেশিনের শাটারটা অফ করব এবং এখানে
আমি অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে সেই সেকেন্ড পেজটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। এভাবে আমাদের যত পেজ ফটোকপি করার দরকার ততটা পেজ আমরা এভাবে মেশিনে ইনপুট দিয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমাদের সেই পেজটা কিন্তু অ্যাড হয়ে গেছে কিনা সেটা বোঝার জন্য আমরা এডিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 2টা পেজ আমাদের চলে আসছে। এটা হলো আমাদের প্রথম পেজ, এটা ঠিকভাবে আছে। আর এটা দেখুন আমাদের সেকেন্ড পেজ, এটাও ঠিকভাবে আছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা এই রোটেশন অ্যাঙ্গেল এটা কিন্তু চেঞ্জ করতে পারি, আপনারা কিভাবে রাখতে চান। তো যদি আপনারা আরও পেজ অ্যাড করতে চান, এভাবে আপনারা সেই পেজটা মেশিনে দিয়ে দেন অ্যাডে ক্লিক করবেন। তো যেহেতু আমি আর অ্যাড করতে চাচ্ছি না, এই 2টা পেজ দিয়ে দেখাতে চাচ্ছি, তো আমি এখন সেভে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্যান কিন্তু কমপ্লিট। তো এটা যদি এবার আমি ওপেন করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের সেই 2টা পেজ কিন্তু স্ক্যান হয়ে গেছে। তো আমরা এই 2টা পেজ এবার প্রিন্ট করলে আমাদের কিন্তু ফটোকপি কমপ্লিট হয়ে যাবে। তো এজন্য আমরা কন্ট্রোল পিতে ক্লিক করতে পারি, অথবা এখানে যে প্রিন্টারের আইকন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করতে পারেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টার, এখানে আমাদের বেশ কিছু অপশন আসবে। তো আপনারা যে প্রিন্টারটা কানেক্ট করেছেন সেই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এপসন L3110 সিরিজ, তো এটা আমি সিলেক্ট করলাম। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা কতটা সংখ্যক পেজ আমরা ফটোকপি করতে চাই, অর্থাৎ এই যে পেজ, অর্থাৎ এই যে আমরা স্ক্যান করলাম এর কতটা কপি আমরা চাচ্ছি সেটা আমরা এখানে উল্লেখ করব। তো এখানে আপনাদের প্রয়োজন মতো এটা উল্লেখ করতে পারেন। আপনারা চাইলে এভাবে 10 অথবা আপনাদের প্রয়োজন মতো এখানে এভাবে 20টা দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজন মতো 100 200 যত ইচ্ছা তত আপনারা এভাবে প্রিন্ট করতে পারবেন। অর্থাৎ এবার প্রিন্ট করা মানে আমাদের ফটোকপি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এভাবে পোর্ট্রেট মোডে করতে পারি, অথবা আমরা ল্যান্ডস্কেপ রাখতে পারি। তো এটা হলো আমাদের প্রয়োজন মতো। এবার আমাদের যে কাজ করতে হবে, এখানে আমাদের টোটাল 2টা পেজ আছে। আমরা যদি 2টা পেজই ফটোকপি করতে চাই তাহলে আমরা বাই ডিফল্ট অলে ক্লিক করব, অথবা আমরা যদি অড নাম্বার পেজ ফটোকপি করতে চাই তাহলে আমরা অডে ক্লিক করব। আমরা যদি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যক যে পেজ, অর্থাৎ জোড় সংখ্যার যে পেজ, যেমন 2 4 6 8 10, সেক্ষেত্রে আমরা ইভেনে ক্লিক করব। অথবা এখান থেকে আমরা পেজের নাম্বারটা দিয়ে দিতে পারি। যেমন আমি 1 নাম্বার পেজ যদি করতে চাই তাহলে 1 দিলাম, 2 নাম্বার চাইলে 2, অথবা আমরা এভাবে দিতে পারি যে 1 থেকে 2 বা 1 থেকে 5, এভাবে আমাদের প্রয়োজন মতো। তো যেহেতু আমাদের টোটাল পেজই আছে 2টা, সেজন্য আমরা 1 থেকে 2 বা বাই ডিফল্ট অল রাখতে পারি। আর যদি আমরা চাই শুধু একটা পেজ তাহলে আমরা জাস্ট 1 দিয়ে দিতে পারি এভাবে, অর্থাৎ আমরা প্রথম পেজটা। তো এবার যদি আমরা এখানে প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের এভাবে 100 কপি কিন্তু আমাদের ফটোকপি হয়ে যাবে। অর্থাৎ এই পেজের 100 কপি কিন্তু আমাদের ফটোকপি হবে। অর্থাৎ এখানে যে কপিজ, এখানে আমরা যে সংখ্যাটা বসাবো তত সংখ্যক পেজ কিন্তু আমাদের ফটোকপি হয়ে যাবে। তো এভাবে আমরা যে ফাইলটা আমরা ফটোকপি করতে চাই, অর্থাৎ যে পেজটা আমরা ফটোকপি করতে চাই, সেটা প্রথমে স্ক্যান করে নিব। দেন আমরা প্রিন্ট অপশনে গিয়ে সেখানে যে কপিজ অপশন আছে সেই কপিজে আমরা যে ভ্যালুটা বসাবো তত সংখ্যক পেজ আমাদের কিন্তু ফটোকপি হয়ে যাবে। তো এখন আমরা এই কপিজে যে ভ্যালুটা বসাবো সেটা বসিয়ে এবার আমরা প্রিন্টে ক্লিক করলেই তত সংখ্যক পেজ কিন্তু আমাদের প্রিন্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো এভাবে আমরা যত ইচ্ছা তত প্রিন্ট করতে পারি। যেহেতু আমরা 100 পেজ দিয়েছি কিন্তু আমাদের 100 পেজ লাগবে না, তো সেজন্য আমি এখন স্টপ করে দিচ্ছি। তো এভাবে আসলে আমরা একটা পেজের মাল্টিপল পেজ ফটোকপি করতে পারি। তো এটা হলো আমাদের সেই কপি। জাস্ট আমি একটা নিয়েছি কারণ আমি টোটাল 100টা পেজ কমান্ড দিয়েছি, কিন্তু 100টা পেজ তো আমাদের আসলে লাগবে না। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আপনারা এই এপসন L3110 এই প্রিন্টার মেশিনের মাধ্যমে একটা পেজের অনেকগুলো ফটোকপি আপনারা করতে পারবেন খুবই সহজে। কারণ আমি আপনাদেরকে অলরেডি বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 4টা বাটন আছে। তো এখানে আমাদের পেজ সংখ্যা উল্লেখ করার কোনো অপশন নেই, অর্থাৎ আমরা যদি 50টা পেজ ফটোকপি করতে চাই অথবা 100টা পেজ, সেই অপশন কিন্তু আমাদের নেই, যেটা বড় ফটোকপি মেশিনে রয়েছে। তো এখানে আমাদের টোটাল 4টা বাটন রয়েছে। একটা হলো এই যে অন অফ বাটন, একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি, একটা কালার ফটোকপি, আর এটা হলো স্টপ বাটন। অর্থাৎ আমরা ধরুন একটা প্রিন্ট কমান্ড দিলাম 10টা পেজ প্রিন্ট করার জন্য, কিন্তু মাঝপথে মনে হলো আমাদের আর প্রিন্ট করা লাগবে না, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে সেখানেই সেটা স্টপ হয়ে যাবে। তো এখানে আমরা যদি ফটোকপি করতে চাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাহলে আমরা এখানে প্রেস করব, আর কালার ফটোকপি করার জন্য এখানে। তো ধরুন আমাদের একটা পেজের 10টা ফটোকপি অর্থাৎ 10টা কপি আমাদের লাগবে, তো সেক্ষেত্রে এখানে আমাদের
10 বার প্রেস করতে হবে, অথবা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে 10 বার প্রেস করতে হবে টানা। কিন্তু যদি আমাদের এমন হয় যে আমাদের টোটাল 100 কপি দরকার, তো সেক্ষেত্রে এভাবে টানা 100 বার প্রেস করা কিন্তু অসম্ভব এবং এটা যথেষ্ট সময় সাপেক্ষ। এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো, সর্বপ্রথম আমরা সেই পেজটা স্ক্যান করে নিব, দেন সেটা আমরা প্রিন্ট করব। তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা পেজের অনেকগুলো ফটোকপি আমরা করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।